আপনাদের জন্য একটা বিষয় আমি নির্ধারণ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র কিভাবে হব। এই বিষয়ে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে বিষয়টা শোনার তৌফিক দান করুক, আমিন। তো শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন রাসূলের উপর দুরূদ পাঠ করব? এমন কোন ক্ষেত্র নেই, এমন কোন পর্যায় নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিয়াকে পাপ কাজ থেকে বিরত রাখার ব্যাপারে তিনি সতর্ক করেন নাই। প্রত্যেকটি পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে তিনি সতর্ক করেছেন যে এই কাজটি করা যাবে না, ওটা করো না, ওটা থেকে বিরত থাকো, না হলে তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। হে যুবক, আমি বলতে চাই একথা স্পষ্টভাবে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়াতে এমন কোন ক্ষমতা দিয়ে রাখতো যে মানুষ যা করবে তার সাথে সাথেই সেটা প্রতিক্রিয়া হবে, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে কঠিন হয়ে যেত। যুবক, যদি এটা মনে করতে যে সিনেমা দেখতে গেছো, এই পাপের কারণে তোমার সাথে সাথে সেটা রিয়াকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন, তাহলে সেদিন বেঁচে থাকা খুব কঠিন হয়ে যেত। এমনও যদি হতো আমি সিনেমা দেখতে গেছি, আমার শরীরের সাথে সাথে পক্স উঠেছে, বড় বড় ফোঁসা দিয়েছে, যেগুলো মানুষ দেখলে মনে করবে যে অমুক যুবক খারাপ কাজ করতে গিয়েছে, যার কারণে আল্লাহ তার শাস্তি স্বরূপ এরকম বড় বড় ঘা দিয়েছে শরীরের মধ্যে। এরকম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রকাশ্যে কোনো শাস্তি দেন নাই। যদি দিত যে অমুক মানুষ খারাপ কাজ করেছে, আল্লাহ তার বড় বড় শাস্তি দিয়েছে, তাহলে মানুষের সামনে যাওয়াটা বড় লজ্জাকর হয়ে যেত, লজ্জাজনক হয়ে যেত, হতো না? যদি আমি আজকে গোপনে খারাপ কাজ করতাম, তারপরের দিনে আমার মুখে বড় বড় ঘা হয়ে গিয়েছে, আর এটাই যদি আল্লাহর চিনার আলামত দিত যে অমুক পাপ করেছে, যার কারণে শাস্তি স্বরূপ আল্লাহ পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন, তাহলে দুনিয়াতে আপনার আমার জন্য বেঁচে থাকাটা কঠিন হয়ে যেত। মানুষের পিছন মানুষ যখন জানতে পারবে যে আমি পাপী, আমি সবচেয়ে বড় গুনাহগার, তখন আপনি কি করে মুখ দেখাতেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন বলে এই সরাসরি এই পাপের প্রতিক্রিয়া তিনি দিচ্ছেন না। মানুষকে ভালোবাসেন বলে তিনি চান না যে মানুষ তার পাপের কারণে সে দুনিয়াতে লাঞ্ছিত হোক, অপমানিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলে আপনার গুনাহগুলোকে তিনি গোপন রেখেছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নাম রেখেছেন মানে লতীফুল খবীর। তিনি গোপন থেকে সূক্ষ্ম বিষয়গুলো জানেন, আবার তিনি সেগুলো প্রকাশ করেন না, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা হিসাব তিনি